Assalamu alaikum. We are here with the Titans of Toyota, the most popular SUVs of the country, the Toyota Land Cruiser V8 and the Toyota Land Cruiser Prado. আমরা গাড়িগুলো নিয়ে এতক্ষণ অফরোডিং করেছি অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি ইউজুয়ালি বেগ অটোজের গাড়ি অনেক বেশি ফ্রেশ থাকলেও আজকে উই আর উইথ টু ডার্টি বয়েজ। সো এনিওয়েজ আজকে আমরা এই গাড়ি দুইটার ছোটোখাটো কয়েকটা কম্প্যারিজন আপনাদেরকে দেখাবো। সো উইথাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট অন উইথ দ্য ভিডিও। প্রথমে যদি প্রাডোটার কথা বলি, এই প্রাডোটা একটা প্রি ওন্ড ইউনিট। এটার প্রোডাকশন ইয়ার হচ্ছে 2014, যদিও ইট হ্যাজ বিন ফেস লিফটেড অ্যান্ড এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2024-এর। অ্যান্ড এইটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইটস আ 2.7 লিটার ডিজেল টার্বো ইঞ্জিন। বেসিক্যালি 2700 সিসির একটা গাড়ি। অ্যাজ ইউ অল নো প্রাডোগুলো ইউজুয়ালি 2700 সিসিরই আসে অ্যান্ড এটার ইঞ্জিনটা হচ্ছে ডিজেল ড্রিভেন ইঞ্জিন অ্যান্ড ইটস টার্বো চার্জ। সো একটা ভালো অ্যামাউন্টের সিসির গাড়ি পাচ্ছেন যেটা ডিজেল ড্রিভেন অ্যান্ড এটার কারণে ডিজেল ড্রিভেন হওয়ার কারণে এই গাড়িটার মাইলেজও কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। কামিং টু দ্য V8, এই V8টাও কিন্তু প্রি ওন্ড অ্যান্ড এটা প্রোডাকশন ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডান ইন 2011। এইটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে গিয়ে 4400 সিসি। সো বেসিক্যালি দ্য V8 ইজ পাওয়ার্ড বাই আ 4.4 লিটার ডিজেল টার্বো ইঞ্জিন। এইটাও ডিজেল চালিত একটা ইঞ্জিন অ্যান্ড এটাও টার্বো চার্জড একটা ইঞ্জিন। অ্যান্ড এইটাতেও আপনারা ভেবে নিতে পারেন 4400 সিসির একটা গাড়িতে অফকোর্স আপনারা ওরকম মাইলেজ পাবেন না, কিন্তু যেহেতু এই গাড়িটা একটা ডিজেল ড্রিভেন গাড়ি, এই গাড়িটাতেও আপনারা খুবই ভালো মাইলেজ পাবেন। সচরাচর আমরা দেখি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা এই দুইটা গাড়ি ইউজ করে, তাদের প্রোটোকলে এই গাড়ি দুটো থাকে, বাট উই থিঙ্ক ডিফারেন্ট। অফকোর্স নট রিয়েলি ডিফারেন্ট, এই গাড়িটার অ্যাকচুয়াল পারপাসে আমরা এই গাড়িগুলোকে আমরা এখানে নিয়ে আসছি অ্যান্ড ইয়েস উই হ্যাভ ডান দ্য অফরোডিং অ্যাজ ইউ গাইস ক্যান সি। সো এই গাড়ি দুইটার অফরোডিং ক্যাপাবিলিটি সম্পর্কে যদি আমি বলি, এই গাড়ি দুইটার মধ্যে দুইটার অফরোডিং ক্যাপাবিলিটি কিন্তু খুবই ভালো, বাট আই উড ডেফিনেটলি প্রেফার আ V8 ওভার আ প্রাডো, কারণ এইটার অফরোডিং ক্যাপাবিলিটি ইজ ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। আমি আগে যেমন বলেছিলাম প্রাডোটা কিন্তু ফেসলিফট করা, কিন্তু V8টা কিন্তু নিজের অরিজিনাল ফর্মে একদম ইনট্যাক্ট আছে। তাই বলে V8টাতে কি হচ্ছে গিয়ে কোনো মডিফিকেশন করা হয়নি? অবশ্যই করা হয়েছে। V8টাতে একটা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড অ্যান্ড টাচ অপারেটেড ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে, কিন্তু প্রাডোটার ভেতরে উই ক্যান ফাইন্ড দ্য কনভেনশনাল প্রাডো ইন্টেরিয়র। আপনাদের সুবিধার্থে প্রাডোটাকে একটু সামনে নিয়ে আসছি, কারণ প্রাডোটার একটা এক্সটেরিয়র ফিচার দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এইটার যেই রিমসটা এসেছে সেটা কিন্তু OEM রিমস না, এটার মধ্যে আফটার মার্কেট 20 ইঞ্চেস রিমস ইনস্টল করা হয়েছে অ্যান্ড এটার যে টায়ারটা আছে এই টায়ারটা অল সিজন টায়ার্স। সো অফরোডিংয়ে অনেক ভালো পারফরমেন্স পাবে। কামিং টু দ্য রোড প্রেজেন্স অফ দিস কার্স, V8 এর রোড প্রেজেন্সটা কিন্তু অনেক বেশি কন্ট্রোলিং, অনেক বেশি পাওয়ারফুল, ওয়ারঅ্যাজ প্রাডোর রোড প্রেজেন্সটা কিন্তু খুবই বেশি এক্সিকিউটিভ অ্যান্ড এটা কম্পারেটিভলি লুকস আ বিট মোর মডার্ন কম্পেয়ার টু দ্য V8। আমি যেমনটা বলেছিলাম এই গাড়িটার এক্সটেরিয়ারে কোনো ধরনের চেঞ্জেস না আসলেও ইন্টেরিয়ারের ইনফোটেইনমেন্টে স্পেসিফিক্যালি এটা কিন্তু একটা কমপ্লিট ওভারহল। আফটার মার্কেট অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল করা হয়েছে অ্যান্ড এই অ্যান্ড্রয়েড সিস্টেমটার থ্রু আপনারা কিন্তু গাড়ির যাবতীয় কাজগুলো আপনারা কিন্তু সারতে পারবেন। ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে দেন হচ্ছে গিয়ে মিডিয়া আউটপুট এগুলো চেঞ্জ করা অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু থ্রু টাচ স্ক্রিন আপনারা করতে পারবেন। আমরা এতক্ষণ আপনাদেরকে গাড়িগুলার নাম্বারস, এক্সটেরিয়র ফিচার্স অ্যান্ড ইঞ্জিনের কথাগুলো বললাম। এখন আপনাদেরকে ছোট একটা মন্টাজ দেখাবো যেখানে গাড়িগুলার অফরোডিং ক্যাপাবিলিটি সম্পর্কে আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন। সো সিট ব্যাক অ্যান্ড এনজয়।
এতক্ষণ দেখেছেন হাউ ম্যাড দিস কার্স ক্যান গেট। এখন আপনাদের সব থেকে বেশি কোয়েশ্চেন যেটা থাকে আমাদের গাড়িগুলো সম্পর্কে সেটা হচ্ছে অ্যাবাউট দ্য প্রাইস। আমি এখানে একদম এক্স্যাক্ট প্রাইস না বলে রেঞ্জটা বলে দিব। আপনারা যদি প্রাডোর প্রাইসটা জিজ্ঞেস করেন, প্রাডোর প্রাইসটা হবে জাস্ট আন্ডার 90 lakhs অ্যান্ড V8টার প্রাইস হচ্ছে গিয়ে 1 কোটি থেকে 1 কোটি 10-15 আশেপাশে হবে, এরকম একটা। এটার এক্স্যাক্ট প্রাইস সম্পর্কে জানতে হইলে অ্যান্ড এই গাড়িগুলো যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে, অফকোর্স আমাদের শোরুমে আসবেন, বেগ অটোজে অবশ্যই আসবেন, গাড়িগুলো দেখে যাবেন। অ্যান্ড আমি এতটুকু শিওরিটি আপনাদের দিতে চাচ্ছি যে এই অবস্থায় গাড়িগুলো পাবেন না। অফকোর্স ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি ক্লিন কন্ডিশনে ইনশাল্লাহ গাড়িগুলো পাবেন। সো এই তো গেল এই দুইটা গাড়ির কম্প্যারিজন। আমি বলবো যে এত বেশি কম্প্যারিজন এই দুইটা গাড়ির মধ্যে না থাকলেও কিছু ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট রিলেটেড কিছু কম্প্যারিজনস তো থাকেই। দেন হচ্ছে গিয়ে গাড়ির ডিজাইনস অ্যান্ড গাড়ির ফেশিয়াল আউটলুক সম্পর্কে কিছু ডিফারেন্সেস তো অবশ্যই আছে। অ্যান্ড গাড়িগুলার অফরোডিং ক্যাপাবিলিটির ব্যাপারেও কিছু হালকা পাতলা ডিফারেন্সেস আছে। অফরোডিং মন্টাজগুলো দেখে ডু লেট মি নো ইন দ্য কমেন্টস যে আপনারা কোন গাড়িটা চুজ করবেন ফর অফরোডিং ক্যাপাবিলিটিস। অ্যান্ড যেটা বললাম, গাড়িগুলো যদি কিনতে হয়, গাড়িগুলো যদি কিনতে চান, ডেফিনেটলি ভিজিট আওয়ার শোরুম। আল্লাহ হাফেজ।